বছরের প্রথম দিনে বন্ধুরা বিরিয়ানি বানালাম। হ্যাপি নিউ ইয়ার স্পেশাল বিরিয়ানি। তো তোমরা পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এটা আমি কিভাবে বানালাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবী লাইফস্টাইল। আমি পুরবী, আমার রান্নাঘরের সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অফুরন্ত ভালোবাসা। বন্ধুরা, আজকের আমি হ্যাপি নিউ ইয়ার স্পেশাল বিরিয়ানি বানাবো। তার জন্য আমি প্রথমে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেব। বেরেস্তা করে পরের পর্যায়ে যাব, দেখতে থাকো তোমরা। পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এটা তুলে নেব। তো বন্ধুরা, ওই বেরেস্তা ভাজা তেলে আমি আলুগুলোকে ভেজে নেব, বিরিয়ানির আলুগুলোকে। এইভাবে বিরিয়ানিটা যদি তোমরা করো দেখবে খেতে দারুণ স্বাদের হয়। আলুটার মধ্যে আমি অল্প পরিমাণ হলুদ দেব আর অল্প নুন দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। এখানে যে বেরেস্তাটা ভেজেছিলাম ওর মধ্যে আমি চিনি দিয়ে বেরেস্তাটাকে ভালো করে মাখিয়ে রাখবো, এতে বিরিয়ানির স্বাদ ভালো হয়। এখানে জল বসিয়ে দিয়েছি ভাতটা করার জন্য। একটা বড় এলাচ দিয়েছি থেতো করে, আর তেজপাতা দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি দারুচিনি, লবঙ্গ, ছোট এলাচ আর জয়িত্রী। আমি মশলাগুলোকে জলে দিয়ে দিলাম। এবার এটা ফুটবে আর আমি জলে লবণ দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি, আর মাংসের পিসগুলো অনেক বড় বড় সাইজের মাংস দেখো। আর এর মধ্যে আমি মাংসটা ম্যারিনেট করার জন্য এখানে কাঁচা পেঁয়াজ দুটো কুচিয়ে নিয়েছি, আর 3 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ 1.5 চামচ হলুদ গুঁড়ো, আর দিলাম 1.5 চামচ লঙ্কা গুঁড়ো। এবারে এর মধ্যে আমি 2 চামচ বিরিয়ানি মশলা দিচ্ছি, আর দিচ্ছি সর্ষে তেল দিয়ে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আর এখানে দিচ্ছি বন্ধুরা, আমি যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সে বেরেস্তাটা এখানে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। নিয়ে এটা আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তারপরে পরের স্টেপে দেখাচ্ছি। জলটা আমার ফুটে গেছে, এবারে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। বাসমতি চাল 1 কেজি আমি ভালো করে আধা ঘন্টা ভিজিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, দিয়ে দিলাম। বন্ধুরা, আমার ভাতটা দেখো, হ্যাঁ 70% ভাতটা আমি সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, এই মতো অবস্থায় আমি জলটা ঝাড়িয়ে দেব। তো বন্ধুরা দেখো, মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা ওই বেরেস্তা ভাজা যে তেলটা বেঁচেছে ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি এটা আস্তে আস্তে কষতে থাকব। মাংসটা 5 মিনিট আমি ভালো করে রান্না করে নিয়েছি। এবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো এই কারণে দিচ্ছি, মাংসের যে স্বাদটা ওর মধ্যে মিশে যাবে। তারপরে আমি কিছুক্ষণ পরে আলুগুলোকে আমি আলাদা করে নেব। একটা বাটির মধ্যে আমি অল্প একটু কেশর দিয়ে দিলাম, আর এখানে
গোলাপ জল দু চামচ আর কেওড়া জল 2 চামচ এর মধ্যে আমি মিশিয়ে দিলাম। এটা আমি যখন আমি লেয়ার দেব ভাতে তখন আমার এটা কাজে লাগবে। আর দেব মিঠা আতর অল্প পরিমাণ দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, এবারে আমি আলুগুলোকে তুলে নেব। তার আগে আমি এখানে খানিকটা কেওড়া জল আর গোলাপ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি আলুটা, এবারে আমি 2 চামচ দই রেখেছি, টক দই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে একদম লোতে করে রেখে দেব আর আমি এটা মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখো, বিরিয়ানির মাংসটা আমার সম্পূর্ণ রেডি। এবারে আমি এটাকে নাবিয়ে নিচ্ছি, নিয়ে এর পরের পর্যায়ে যাচ্ছি। প্রথমে আমি যে পাত্রটাতে আমি লেয়ার দেব বিরিয়ানির, তার মধ্যে আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে মাখিয়ে নেব। প্রথমে আমি আলুগুলোকে দিয়ে দেব। নিচের লেয়ারে একদম আলু দেব। এবারে আমি মাংসের গ্রেভিটা দিয়ে দেব। এই কারণে মাংসের গ্রেভিটা আমি নিচে দিচ্ছি, অনেক সময় লেগে যাওয়ার ভয় থাকে, সেই কারণে আমি গ্রেভিটাকে এখানে যতটা পারি দিয়ে দিচ্ছি। এবারে রাইসটা আমি দিয়ে দিচ্ছি, ভাতটা দিয়ে দিচ্ছি। এবারে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি বেরেস্তাটা দিয়ে দিলাম আর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আর এদিকে আমি দুধে গোলা যে এটা রেখেছি ওটাও দিয়ে দিচ্ছি। এরপরে আবারও আমি ওপরে রাইস দিয়ে দিচ্ছি, সাজিয়ে নেব রাইস দিয়ে। আবারও দ্বিতীয় লেয়ারে আমি যে কটা আলু ছিল দিয়ে দিচ্ছি আর বাদ বাকি মাংসটাও দিয়ে দিচ্ছি। এরপরে সেম প্রসেসে আবারও আমি বেরেস্তা দিলাম আর দিলাম বিরিয়ানি মশলা। বন্ধুরা আর একটা কথা, বিরিয়ানি মশলাটা আমি নিজের হাতে তৈরি করেছি। আর বাদবাকি দুধে ভেজানো কেশরটা দিয়ে দিলাম। ভাতটা আমি লাস্ট লেয়ারের ভাতটা আমি দিয়ে দিয়েছি। এবারে আমি ওপরে বেরেস্তাগুলো সুন্দর করে দিয়ে দেব। আর বিরিয়ানি মশলাটাও দিয়ে দেব। আর যেটুকু বাদ বাকি দুধটা ছিল ওটাও আমি দিয়ে দিচ্ছি। এবারে ওপর দিয়ে আমি বাদ বাকি যে ঘিটা ছিল দিয়ে দিচ্ছি। এবারে বন্ধুরা আমি এখানে একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি বিরিয়ানির পাত্রটা বসিয়ে প্রলেপ দেওয়ার জন্য এখানে একটা আটার করে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি ওপর দিয়ে আটার প্রলেপটা দিয়ে দিয়েছি। এবারে ঢাকনাটা আমি দিয়ে দেব। এবারে আমি এটাকে 30 মিনিট দমে রাখবো। এবারে আমি পাক্কা 30 মিনিট পর ফিরে এলাম। এবার দেখবো কীরকম হয়েছে, খুলে দেখাচ্ছি। দেখো ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। আর এবারে আমি এটাকে প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি আরও কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে, আমি ভেঙে দেখাচ্ছি। দেখো, আর ঝরঝরেও হয়েছে, অসাধারণ হয়েছে। তো বন্ধুরা এরকম একটা আমার বিরিয়ানির রেসিপি পেতে বন্ধুরা
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার কোনো এক রেসিপিতে আমি পূরবী তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছো, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকে যেও। ধন্যবাদ।